হালকা হালকা শীতের দুপুরটাকে উপভোগ করার জন্য কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম। মানে উপভোগ করার জন্যই না, কোনো একটা কারণে বাড়িতে গিয়েছিলাম। আর ভাবলাম যেহেতু বাড়িতে গিয়েছি তাহলে দুপুরবেলা সব থেকে মানানসই একটা খাবার হচ্ছে একটু টক একটু ঝাল এই টাইপের একটা খাবার। আর এই যে এই সিজনটাতে কাঁঠালের অনেক মুচি হয়েছে, কিন্তু আমি কখনো খাই নাই, শুধু ফেসবুকে আর মানুষের মুখেই শুনে গেছি যেটা অনেক মজার একটা খাবার। তো ভাবলাম যেহেতু মজার একটা খাবার আর এইগুলো তো আছেই অ্যাভেলেবেল গ্রামের বাড়িতে, তাই তো ভাবলাম যে এই দুপুরের এই সুযোগটাকে একদমই হাতছাড়া করা যাবে না। আর আমার কেন জানি প্রচুর এই দুপুর টাইমটাতে টক টক ঝাল টাইপের খাবার খেতে প্রচুর মন চাইতেছিল। আর এই যে কাঁঠালের মুচিগুলো দেখা তো লোভ একদমই সামলাইতে পারি নাই, এই জন্য নাইমে পড়ছি বাটি টাটি নিয়ে একা একাই তুলতেছি। তো যেই কাঁঠালগুলোতে মানে পরবর্তীতে যেই মুচিগুলোতে কাঁঠাল হবে না, যে ডালপালাতে যেগুলো হয়ে থাকে ওইগুলো খুঁজা খুঁজা নিতেছি, যাতে কেউ কাঁঠাল খাওয়া থেকে একদমই বঞ্চিত না হইতে পারে। একদম কচি টচি, কারণ এইগুলো কয়েকদিনের মধ্যেই একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য কচি কাঁচা যা পাইছি ওইগুলাই তুইলা নিছি। অনেক বেশিও পাই নাই, তো মোটামুটি যা পাইছি এগুলা থেকেই আমার হয়ে যাবে। আমি যেহেতু আগে কখনো খাই নাই, তাই অল্প স্বল্প খেয়ে একটু ট্রাই করে দেখি কেমন লাগে, আর অবশ্যই আপনাদের জানাবো কেমন লাগে। তো আমাদের বাড়িতে নতুন টিউবওয়েল বসাইছে, আর এটা প্রচুর পরিমাণে কষা ছিল, তো ভাবলাম এইখান থেকে একটু পানি চাইপা টাইপা নিয়ে এখান থেকেই ধুয়া টুয়া নিয়ে যাই। তো প্রচুর চেষ্টা করছি এক হাত থেকে ফোন ধইরা আর এক হাত দিয়ে চাপার, তো এত পরিমাণে কষা ছিল, যেহেতু নতুন টিউবওয়েল বসাইছে এই জন্য প্রচুর পরিমাণে টাইট ছিল। চাইপা চাইপা পানি নিতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো যতটা সম্ভব এখান থেকে হালকা পাতলা পানি নিয়ে একটু ধুইছি, মানে চাইছিলাম এখান থেকেই পুরোপুরি ভালোভাবে ধুয়ে নেব, কিন্তু পানিই তো চাইপা বের করতে পারতেছিলাম না। তো এখান থেকে হালকা পাতলা একটু ধুয়ে টুয়ে নিয়ে পরবর্তীতে ঘরে গিয়ে আমি খুব ভালো পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে আনেছি। তো এই যে নতুন টিউবওয়েল বসাইছে, তো এই জন্য একদম পরিষ্কার ভালো পানি এখন পর্যন্ত উঠতেছিল না, প্রচুর পরিমাণে চাপতে হবে, এরপরে হয়তো উঠবে। এখানে কতগুলা কাঁঠাল নিছে দেখছেন, তো এই কাঁঠালগুলা যদি বড় হইতো মানে খাওয়ার মতো হইতো, তাহলে ভাই এখান থেকে হয়তো আমার একটা কাঁঠাল খাওয়া হইতো না। দেখছেন আমি একবারে কতগুলা কাঁঠাল খাইয়ে ফেলছি। তো যাই হোক, সবগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া নিয়া এবার আমি পাটা পুতা দিয়ে কিছুটা একটু থেতলে নিব। একদম বেশি পরিমাণে থেতলানোর কোনো প্রয়োজন নাই। যে আর এইটা কিভাবে বানায় অতটা আমার কোনো ধারণা নাই, মোটামুটি যতটুকু বুঝছি ওই অনুযায়ী আমি বানাই নিতেছি। তো সবগুলো মুচি আমার একদম ভালোভাবে ছেঁচা ছেঁচা নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নিলাম, তারপরে দিয়ে দিলাম অনেকগুলা তেঁতুল। যেহেতু আমার প্রচুর প্রচুর টক টক খাইতে মন চাইছে, এই জন্য তেঁতুলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিছি। এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিছি অনেকগুলা লবণ। এরপরে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। তো সবগুলোর একদম ভালোভাবে আগে মাখাই নিতেছি। কাঁঠালের মুচিতে আমি পরে মাখাবো, আগেই কয়টা উপকরণ একদম ভালোভাবে মাখাই নিতেছি। আর তেঁতুলের ভিতর থেকে একদম আটি টাটি বের করে একদম ভালোভাবে টকটাকে বের করে নিতে। এরপরে সবগুলোকে একদম সব কয়টা উপকরণকে আমি খুব ভালোভাবে মাখাই নিতেছি। এখানে আর কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন না, এগুলো অনেকক্ষণ মাখাইতে মাখাইতে যখন সবগুলো একদম মিশা যাবে, তখন আসলে আমি এখন ভিডিও বানাইতেছি, আমার মন চাইতেছে আমি এখন গিয়ে আবার খাই। সত্যি জিনিসটা অনেক মজার ছিল। যদি কেউ কখনো না ট্রাই করে থাকেন তাহলে একবারই ট্রাই করে দেখবেন, যেহেতু এই জিনিসগুলো কিছুদিনের মধ্যে নষ্টই হয়ে যাবে। গাছের যে ডালে ডুলে যে মুচিগুলো হয়ে থাকে ওইগুলা তাহলে একবার ট্রাই করে দেখাই যায়, এগুলোতে কিন্তু কেউ মারবে না যে একদম কাঁঠাল খেয়ে ফেলছেন বা কিছু। এই জন্য তো যাই হোক, অনেক মজা হয়েছে। এখন আমি একটু ট্রাই করে দেখলাম, লবণ টবণ একদম সব কিছু পারফেক্ট হয়েছে, অনেক বেশি ঝালও দেয়নি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।